বলবো, আমি খুব সফটলি কথা বলবো। শিশিমণি ভাইকে সবাই মধ্যমণি হিসেবে সম্বোধন করেছেন, কিন্তু এখানে মধ্যমণি আপনারাই, আমি বলবো। ওই যে উপরে দেখেন, আপনার উপরে রোদে পড়ে ওখান থেকে অনেকক্ষণ ধরে দেখছে, কথা শুনছে। এদিকে তাকান, এই লোকগুলো জুম্মার নামাজের পরে আপনারা কিন্তু ঘরে বসে আরাম আয়েসে একটা ঘুম দিতে পারতেন, কিন্তু আপনারা সেটা না করে এখানে এসেছেন আমাদেরকে দেখতে, আমাদের কথাগুলো শুনতে, আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণগুলো মেলাতে, এবং আমরা আশা করি আপনাদেরকে আপনাদের যে প্রত্যাশা এবং প্রত্যাশার সমীকরণ আমরা মেলাতে সক্ষম হব। এখানে শিশিমণি ভাই, তার আমি অনেক কথা শুনলাম। সত্যি বলতে আপনারা ছাড়া এই মানুষটা অপরিপূর্ণ। আপনারা যদি তাকে ভোট দিয়ে জয়যুক্ত না করেন, আপনারা যদি তার পাশে না দাঁড়ান, তাহলে এই মানুষটার পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না। আমার মনে হয় এই মানুষটার পাশে আপনারা থাকবেন। এখানে বাসী আপনারা যারা আছেন, আমার কাছে আপনারা একটা ফুলের বাগানের মতো। একটি ফুলের বাগানে শুধু গোলাপ থাকে না, একটি ফুলের বাগানে শুধুমাত্র জবা থাকে না, একটি ফুলের বাগানে গাঁদা থেকে শুরু করে রজনীগন্ধা থেকে শুরু করে অনেক রকমের ফুল থাকে, ফুলের গাছ থাকে। এখানে আপনারা হিন্দু মুসলমান যারা আছেন সকলে একত্রিত হয়ে আপনারা যুগের পর যুগ আপনারা সুন্দর মতো বাস করছেন। এটি একটি ফুলের বাগানের মতো। আমরা চাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। মন্দিরে ঘন্টা বাজবে, শঙ্খ বাজবে, মসজিদে আজান হবে, মন্দিরে গির্জায় আপনার প্রার্থনা হবে এবং বেগুনে আপনার প্রার্থনা হবে। আমরা সেরকম একটি বাংলাদেশ চাই। আমরা সেই হানাহানি রাজনীতি, আমরা সেই মারামারি খুনাখুনি রাজনীতি আর চাই না। আমরা দেখেছি অতীতে রাজার লড়াইয়ে আমাদের যারা ভোটে আছে, আমাদেরকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হয়। রাজার লড়াইয়ে আমাদেরকে কিন্তু প্রাণটা দিতে হয়, কিন্তু রাজা কিন্তু পরাজিত হলেও ঠিক তার জায়গায় ফিরে যায়। দিন শেষে আমাদেরকে কি করতে হয়? প্রাণটা আমাদেরকে দিতে হয়। আমরা সেই খুনাখুনির রাজনীতি, মারামারির রাজনীতি, আমরা সেই গুম খুনের রাজনীতির দিকে আর ফিরে যাব না। আমাদের বাংলাদেশ একত্রিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে আপনাদের এগিয়ে যাবে, উন্নয়নের দিকে এগিয়ে যাবে। আমাদের নির্বাচন আসলে আমরা দেখি আমাদের প্রার্থীরা 5 বছর পর একবার তার বাসা থেকে বের হয় নির্বাচনী প্রচারণা করার জন্য। সেই 5 বছর পরে আমরা আর দেখি না। কিন্তু আপনাদের এলাকায় হয়েছে কিনা বিগত সময় আমি জানি না, কিন্তু আমার এলাকায় আমি দেখেছি। তো আমরা এখানে বাসীর যারা নির্বাচিত করবেন, তারা অবশ্যই আশা করি সেই প্রতিজ্ঞা নেবেন যে আপনার ঘন ঘন যাতে আপনার সেই ইশতেহার যেটা দিবে, ইশতেহার শুধুমাত্র দেওয়ার বিষয় না, ইশতেহার শুধুমাত্র আপনার লেখার বিষয় না, পয়েন্টে পয়েন্টে বলার বিষয় না। ইশতেহার হচ্ছে একটা প্রমিস, কথা দেওয়ার বিষয়। ইশতেহার হচ্ছে আপনি যেমন ধরেন, আমি বললাম যে আপনার বাসায় আমি যাব, আপনি আমাকে বলেন যে আমার বাসায় আপনি যাবেন, কথা দেন, আমি সেই কথা রাখবো কিনা। একজন স্বামী স্ত্রী বা আপনার ঘরে যে মা ছেলে, বাবা মেয়ে যখন কথা দেয়, সেই কথার খেলাপ করলে কিন্তু রাগারাগি হয়। আপনার কি বলবো, একটা আবেগ একটা আচ্ছা, আদানের জন্য আমি একটু বিরতি চেয়ে নিচ্ছি। বাংলাদেশ